এই কানে ধরলাম, আর কোনোদিন তোমার কাছ থেকে টাকা ধার নিব না। আমার সিতারার আম্মু আমাকে কি কিছু টাকা ধার দিবে? মাসের শেষ তো, হাতটা একদম খালি। বেতন পেলেই সবার আগে তোমার টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে সীতারার আব্বু, বেতন পেয়ে মনে করে টাকাটা কিন্তু ফেরত দিবা, কারণ পাশের বাসার ভাবি বলে স্বামীরা নাকি বউয়ের কাছ থেকে টাকা নিলে আর দিতে চায় না। সীতারার আম্মু, এই নাও তোমার টাকাটা। আজই বেতন পেলাম, তাই সবার আগে তোমার ধারের টাকাটা ফেরত দিলাম। ধন্যবাদ সীতারার আব্বু, তুমি অনেক ভালো, অন্য স্বামীদের মতো না। কি ব্যাপার সীতারার আব্বু, তুমি যে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলে সেটা তো এখনো দিলে না। তাই নাকি? সেটা এখনো তোমাকে দেই নাই, আমার তো মনে হয় দিয়েছি। আচ্ছা এই নাও। তোমার কাছে যে টাকাটা পেতাম সেটা দাও তো, অনেকদিন পার্লারে যাওয়া হয়নি, পেডিকিউর আর ম্যানিকিউর করব। কি আশ্চর্য, গত সপ্তাহেই তো টাকাটা তোমাকে ফেরত দিলাম, এখন আবার কি টাকা? এটা আবার কিসের পার্সেল? সীতারার আব্বু, তুমি ভুলে গেলে তোমার কাছ থেকে যে টাকাটা পেতাম না, সেটা তোমার মানিব্যাগ থেকে নিয়ে আসছি পার্সেল বাবদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি দাও। এই কানে ধরলাম, আর কোনোদিন তোমার কাছ থেকে টাকা ধার নিব না। আমার চরম শিক্ষা হয়ে গেছে। ধুর, পাশের বাসার ভাবি ঠিক কথাই বলেছে, বেডা মানুষের টাকা ধার দিতে হয় না কখনো, সেই টাকার আর ফেরত পাওয়া যায় না, বুঝলে? এটা একদম সত্যি কথা।